আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশিন সংবাদে। এ পর্যায়ে শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব সহ মিশরের গোটা মন্ত্রিসভা পদত্যাগের পর নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক তেল মন্ত্রী শরীফ ইসমাইলকে। শনিবার মিশর প্রেসিডেন্ট কার্যালয়ে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশটির প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাব মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির কাছে পুরো মন্ত্রিসভার পক্ষে পদত্যাগপত্র দেওয়ার পর তা গ্রহণ করেন প্রেসিডেন্ট সিসি। তবে নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত পদত্যাগকারী মন্ত্রিসভাকেই তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি। বিবৃতিতে মন্ত্রিসভা পদত্যাগের কারণ ব্যাখ্যা করা হয়নি। এদিকে মিশরের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নতুন মন্ত্রিসভা গঠনে সাবেক তেল মন্ত্রী শরীফ ইসমাইলকে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট সিসি। বেশ কিছুদিন থেকে দুর্নীতির দায়ে চাপের মুখে পড়ে মিশরের মন্ত্রিসভা। দুর্নীতির অভিযোগে কিছুদিন আগে গ্রেফতার করা হয় দেশটির কৃষিমন্ত্রীকে। এবার ক্লেমন খেলার সংবাদ। জমকালো আয়োজনে ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো শিরোপা জয়ের উৎসব উদযাপন করল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। একই সঙ্গে উৎসব হল বিসিএল লঙ্গার ভার্সনেও প্রাইম ব্যাংক সাউথ জোনের চ্যাম্পিয়ন হবার গৌরব। একটু দেরিতে হলেও গত মৌসুমের দুটি সাফল্য উদযাপন করল প্রাইম ব্যাংক। এ উপলক্ষে বসুন্ধরা কনভেনশন সেন্টারে সেলিব্রেটিং উইথ ভিক্টরস নামে বিজয় উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠানটি, যেখানে আলো ছড়িয়েছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি, মাহমুদুল্লাহ, রাজ্জাক, সৌম্য, তাসকিন, মোস্তাফিজরা। ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা জানান, ভবিষ্যতে ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখবেন তারা। আর সাধারণ সম্পাদক তানজিল চৌধুরী বলেছেন, ওয়ানডে এবং লঙ্গার ভার্সনের পর প্রাইম ব্যাংকের লোকও বিপিএলে অংশ নেয়া। প্রধান অতিথি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, প্রাইম ব্যাংকের মতো প্রতিষ্ঠান ক্রিকেটে আসলে ক্লাবগুলো দ্রুতই পেশাদারিত্বের পথে এগিয়ে যাবে। বিপিএল এর দল তো মোটামুটি ফাইনাল 5টা আগেই ছিল, আরেকটা হয়ে গেছে। আরেকটা দল এখন এসছে যারা নাকি এখন খুলনা যাচ্ছে, ওটাও মোটামুটি ফাইনাল। খালি ওরা আমাদের ডিসিশনের জন্য বসে আছে, আমার জন্য অপেক্ষা করছিল। কাল হয়ে যাবে, আমার ধারণা কাল পরশুর মধ্যেই হয়ে যাওয়া উচিত। মানে ওরা একটা জিনিস জানতে চাচ্ছিল, যেহেতু আমি ওদের উপর দায়িত্ব, মিটিং করে এখন ডিসিশন নিয়ে নেবে। ফুটবলের ফাইনালে নারায়ণগঞ্জ ও ফেনী জেলা স্টেডিয়ামে 4টায় শুরু হবে ম্যাচ। তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রসারে জেলা হয় এই টুর্নামেন্টের প্রাথমিক রাউন্ড। সেখান থেকে 8টি দল চূড়ান্ত পর্বে উঠে আসে। এবার নারায়ণগঞ্জ ও ফেনী জেলা সেমিফাইনালে জয়ী হয়ে মুখোমুখি হচ্ছে শিরোপা নির্ধারণী খেলায়। টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে সংবাদ সম্মেলনে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায় দেশের ফুটবল উন্নয়নে এই বয়স ভিত্তিক টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন। জানান, এই আসর থেকে বেছে নেওয়া 200 ফুটবলার থেকে বেশি মানসম্পন্ন 100 জন বাফুফের একাডেমিতে দীর্ঘমেয়াদে উন্নত প্রশিক্ষণের সুযোগ পাবেন। বাকি 100 ফুটবলার বাফুফের তত্ত্বাবধানে স্থানীয় কোচদের অধীনে অনুশীলন করবেন, যাদের বিভিন্ন ক্লাবে সংযুক্ত করে দেওয়া হবে। আর যে 100 জন ফুটবলার বাফুফের একাডেমিতে প্রশিক্ষণ নেবেন, তাদের 36 জনকে পরবর্তী সাফ অনূর্ধ্ব 16 ফুটবলে প্রশিক্ষণ দেওয়া হবে। অক্টোবর শুরু হচ্ছে ইন্টার প্রাইভেট ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্ট। রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নিচ্ছে 16টি প্রাইভেট ইউনিভার্সিটি। এই ফুটবল পৃষ্ঠের তত্ত্বাবধানে আছে ক্লেইম ম্যানেজমেন্ট লিমিটেড। এই প্রাইভেট ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল হক। টুর্নামেন্টের লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুটবল ব্যক্তিত্ব আশরাফুদ্দিন আহমেদ চুন্নু। 16 তারিখে শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল হবে 22 অক্টোবর। অনেক ট্রেনিং হবে। আমরা সংবাদ শেষ করব। সংবাদ শেষ করার আগে পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন চলছে। আগামী সেমিস্টার থেকে ব্যাট আদায়ের ঘোষণায় অটল অর্থমন্ত্রী। শিক্ষা খাত ধ্বংস করছে সরকার, অভিযোগ বিএনপি। স্বাধীনতা বিরোধীরাই ঘটিয়েছে 15ই আগস্ট ট্র্যাজেডি, অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সহযোগিতা কামনা।
শিমুলিয়া কাওড়াকান্দিতে চরম অচলাবস্থা। মাঝ নদীতে 5 দিন ধরে আটকে আছে অর্ধশত মানুষ সহ পণ্য এবং যানবাহন বোঝাই ফেরি। মক্কায় ট্রেন দুর্ঘটনায় নিহত 107 জন, আহত 30, বাংলাদেশি আশঙ্কামুক্ত। তদন্ত শুরু। ভারতে মধ্যপ্রদেশে বিস্ফোরণে নিহত 90, আহত শতাধিক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলালিংক অথবা এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 নম্বরে। সাথে ছিলেন তাই সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।